ফ্রেন্ডস, যারা শোষণ করে তারা কিন্তু অশিক্ষিত নয়, বরং তারা অত্যন্ত দ্রুত এবং কৌশলী। তাদের এই চালাকির কাঠামোটি গড়ে উঠেছে কয়েকটি স্তম্ভের উপর, যা আমরা অনেকেই জানি না। যেমন জ্ঞানের একচেটিয়া অধিকার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একদল মানুষ সুকৌশলে নিজেদের জন্য শিক্ষা আর শাস্ত্র পড়ার অধিকার আটকে রেখেছিল। তারা জানতো জ্ঞানই হলো শক্তি। যদি সাধারণ নিম্নবর্গের মানুষ বিজ্ঞান, দর্শন বা ইতিহাস পড়ে ফেলে, তবে তারা প্রশ্ন করবে, আর প্রশ্ন করলেই ধর্মের নামে চলা এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা নিয়ম বানালো, উচ্চ বর্গের কাজ হবে পড়াশোনা করা, শাসন করা এবং উপদেশ দেওয়া, আর নিম্নবর্গের কাজ হবে ভক্তি করা, সেবা করা এবং বিনা প্রশ্নে হুকুম পালন করা। এভাবেই ভক্তি শব্দটিকে একটি মহান গুণ হিসাবে প্রচার করা হয়েছে, যাতে মানুষ নিজের বুদ্ধি ব্যবহার না করে দাসে পরিণত হয়। 2 নম্বর, ধর্মের ঠিকাদার ও আধিপত্যের রাজনীতি। নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য এই চালাক শ্রেণীটি নিজেদেরকে ঈশ্বর বা স্রষ্টার প্রতিনিধি হিসাবে ঘোষণা করে। তারা এমন এক রহস্যময় ভাষা বা মন্ত্রের ব্যবহার শুরু করে যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। এর ফলে সাধারণ মানুষ মনে করে পণ্ডিত মশাই বা গুরুদেব যা বলছেন তা নিশ্চয় কোনো গভীর সত্য, যা আমরা বুঝব না। এই যে না বুঝতে পারা, এটাকেই তারা সম্মানের আসনে বসিয়ে শোষণের পথ পরিষ্কার করে। 3 নম্বর, দান খয়রাত। ধনী শ্রেণী বা বড় বড় ব্যবসায়ীরা যখন কোটি কোটি টাকা খরচ করে মন্দির, মসজিদ বা ধর্মীয় আশ্রয় বানায়, তখন তার পেছনে গভীর উদ্দেশ্য থাকে। একে সমাজবিজ্ঞানের ভাষায় এক ধরনের ঘুষ বলা যেতে পারে। তারা গরিব মানুষকে সামান্য খাবার বা দান খয়রাত দিয়ে ব্যস্ত রাখে, যাতে গরিবরা তাদের ন্যায্য মজুরি বা অধিকার নিয়ে প্রশ্ন তুলতে ভুলে যায়। এই দান খয়রাতের মাধ্যমে তারা নিজেদের পুণ্যবান হিসাবে জাহির করে, অথচ সেই টাকায় উৎস হলো এই খেটে খাওয়া মানুষদের রক্ত জল করা শ্রম। 4 নম্বর, পরকাল বা ভাগ্যের দোহাই। প্রচণ্ড চালাক এবং শিক্ষিত এই শোষক শ্রেণীটি ভালো করেই জানে যে পৃথিবীটা বিজ্ঞানের নিয়মে চলে। তারা নিজেরা অসুস্থ হলে নামি হাসপাতালে যায়, কিন্তু নিম্ন বর্গের মানুষকে শেখানো হয় অসুখ হয়েছে দেবী মায়ের কাছে মানত করো, মাজারে সিন্নি দাও। তারা নিজেদের সন্তানেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে, আধুনিক জগতের রাজা বানায়, আর সাধারণ মানুষের সন্তানেদের শিখিয়ে দেয় ভাগ্য যা আছে তাই হবে, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে স্বর্গে সুফল পাবে। এই দ্বিচারিতাই হলো তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। এবং 5 নম্বর, বিভাজন ও শাসনের রাজনীতি। শিক্ষিত শাসক শ্রেণী সবসময় চায় সাধারণ মানুষ জাতপাত, ধর্ম ও বর্ণের নামে একে অপরের সঙ্গে লড়াই করুক। কারণ মানুষ যখন নিজেদের মধ্যে ঝগড়া করবে, তখন তারা উপরের দিকে তাকিয়ে আসল অপরাধীদের চিনতে পারবে না। তারা নিম্ন বর্গের মানুষদের মধ্যে ছোট বড় ভেদাভেদ তৈরি করে দেয়, যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে। ফ্রেন্ডস, আজকের দিনে আমরা যাদের বাবা, গুরু বা পীর হিসাবে দেখি, তাদের জীবনযাত্রার সাথে সাধারণ ভক্তদের জীবনের কোনো মিল নেই। এই বৈষম্যটি হলো ইতিহাসের সবচেয়ে বড় চক্রান্ত। এই গুরুরা নিজেদের এমনভাবে উপস্থাপন করেন যেন স্রষ্টার সাথে তাদের সরাসরি যোগ আছে। সাধারণ মানুষকে বিশ্বাস করানো হয় তুমি সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না, তোমাকে কোনো গুরুর মাধ্যমে হয়ে আসতে হবে। ঠিক যেমন কোনো সরকারি অফিসে দালালের খপ্পরে পড়লে কাজ হয় বলে মনে করা হয়। এই গুরুরা হলেন আধ্যাত্মিক জগতের সেই দালাল। তারা নিজেদের চরণে লুটিয়ে পড়া ভক্তদের মনে এই ভয় ঢুকিয়ে দেয় যে গুরুর আশীর্বাদ ছাড়া মুক্তি নেই। ফ্রেন্ডস, একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই গুরুরা চলাফেরা করেন দামি গাড়িতে, থাকেন তাপ নিয়ন্ত্রণ প্রাসাদে বা আশ্রমে, আর তাদের হাতে থাকে অজস্র মূল্য। অথচ তাদের যারা শিষ্য, যাদের ঘাম আর কষ্টের টাকায় এই সাম্রাজ্য গড়ে উঠেছে, তারা হয়তো ঠিক মতো 3 বেলা পুষ্টিকর খাবার পায় না। এটি এক অদ্ভুত মানসিক দাসত্ব, যেখানে ভক্ত তার সন্তানের দুধের টাকা বাঁচিয়ে গুরুর আশ্রমে দান করে আসে, এই আশায় যে গুরু খুশি হলে অলৌকিকভাবে ভাগ্য বদলে যাবে। লক্ষ্য করবেন, আধুনিক গুরু বা ধর্মীয় পণ্ডিতরা অত্যন্ত দক্ষ মার্কেটিং বিশেষজ্ঞ। তারা বিজ্ঞানের কিছু শব্দ যেমন কোয়ান্টাম মেকানিক্স, পজিটিভ এনার্জি বা ভাইব্রেশন ধর্মের সাথে মিশিয়ে এমনভাবে কথা বলেন যা শুনলে মনে হয় তারা খুব বড় জ্ঞানী। কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকে মানুষকে সম্মোহিত করা,
বা ব্রেন ওয়াশ করা। তারা শান্তি বা মোক্ষের কথা বলেন, কিন্তু বিনিময়ে মানুষের কাছ থেকে আদায় করে নেন স্থাব্বর অস্থাব্বর সম্পত্তি। তারা আপনাকে শেখাবেন মোহ ত্যাগ করতে, অথচ তারা নিজেরাই গড়ে তুলেছেন হাজার কোটি টাকার বিজনেস সাম্রাজ্য। ফ্রেন্ডস, সমাজে নিম্নবর্গের মানুষের যে অসহায়তা আমরা দেখি, তার বীজ বপন করা হয়েছিল হাজার হাজার বছর আগে। ধর্মগ্রন্থের শাসক আর সামাজিক অনুশাসনের নামে যা চালানো হয়েছে তা আসলে ছিল এক সুনিপুণ মেধানিধন যজ্ঞ। মহাভারতের একলব্যের কাহিনীকে আমরা অনেক সময় গুরু ভক্তির মহান উদাহরণ হিসাবে দেখি, কিন্তু গভীরে তাকালে এটি ছিল এক চরম অপরাধ। একলব্য নিম্নবর্গের হয়েও নিজের চেষ্টায় দ্রোণাচার্যের চেয়েও বড় ধনুর্ধর হয়ে উঠেছিলেন। চতুর শোষক শ্রেণী বুঝতে পেরেছিল যে যদি একজন শূদ্র বা নিচু জাতের মানুষ শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে যায়, তবে উচ্চ বর্ণের গদি টলমল করবে। তাই গুরুদক্ষিণার নামে তার বুড়ো আঙুলটি কেটে নেওয়া হলো, যাতে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এটি কেবল একজন ব্যক্তির আঙুল কাটা নয়, এটি ছিল সমগ্র নিম্নবর্গের যোগ্যতা কেটে ফেলার ঐতিহাসিক প্রতীক। প্রাচীন বিধান অনুযায়ী শূদ্রদের জন্য বেদপাঠ বা শিক্ষা গ্রহণ নিষিদ্ধ ছিল। এমনকি বলা হতো, যদি কোনো শূদ্রের কানে বেদের মন্ত্র ঢোকে, তবে তার কানে গরম সীসা ঢেলে দেওয়া উচিত। কেন এই নিষ্ঠুরতা? কারণ শিক্ষা মানুষকে সচেতন করে। তারা জানতো যদি এই মানুষগুলো একবার পড়তে শেখে, তবে তারা বুঝে যাবে যে এই ধর্মগ্রন্থের অনেক কিছুই আসলে মানুষকে দাবিয়ে রাখার জন্য লেখা। তাই কৌশলে তাদের রাখা হলো অশিক্ষার অন্ধকারে, আর হাতে ধরিয়ে দেওয়া হলো কেবল সেবা আর ভক্তির ঝুলি। ফ্রেন্ডস, রামায়ণের সম্মুখ বধের কাহিনীও আরও ভয়ঙ্কর। শুধুমাত্র নিচু জাতের হয়েও তপস্যা বা জ্ঞান সাধনা করার অপরাধে সম্মুখকে হত্যা করা হয়েছিল। এর বার্তা ছিল পরিষ্কার: নিম্নবর্গের মানুষের কাছে শুধু কায়িক শ্রম দেওয়া, মস্তিষ্ক খাটানো বা আধ্যাত্মিক সাধনা করা তাদের কাজ নয়। এই ভয় আজও আমাদের গ্রামের সাধারণ মানুষের মনে কাজ করে। তারা মনে করে বড় বড় জ্ঞান বা ধর্ম আলোচনার কাজ আমাদের নয়, এগুলো পণ্ডিতরাই বুঝবেন। যুগ যুগ ধরে ধর্মীয় উৎসবগুলোর দিকে তাকালে দেখা যায় অদ্ভুত বৈপরীত্য। মন্দিরের কাঠামো তৈরি করা, পুজোর উপকরণ জোগাড় করা, পশু বলি দেওয়া বা প্যান্ডেল বানানোর মতো সব কঠিন পরিশ্রমের কাজগুলো করে তথাকথিত নিচু জাতের মানুষরা। কিন্তু যখন গর্ভগৃহে প্রবেশের সময় হয়, তখন তাদের আর ঢুকতে দেওয়া হয় না। অথচ খরচ আর ঘাম গরিবের, আর সম্মান, ভোগ, অধিকার শুধু উচ্চ বর্গের। ফ্রেন্ডস, মনের অজ্ঞতা থেকে বের হয়ে আসা খুব কঠিন, কিন্তু কিভাবে আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে আসব, তার সহজ উপায় হলো প্রকৃত সত্যকে জানুন। তার জন্য প্রকৃত শিক্ষা গ্রহণ করুন। শুধু স্কুলের ডিগ্রি নিলেই মানুষ শিক্ষিত হয় না। আসলে শিক্ষা হলো প্রশ্ন করা। নিজেকে প্রশ্ন করুন, ঈশ্বর কেন আপনার সম্পদ চাইবেন? ঈশ্বর কেন অবলা পশুর রক্ত চাইবেন? বিজ্ঞানকে জানুন। অসুখ হলে বুঝবেন সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য হয়েছে, কোনো অশুভ নজর বা গ্রহদোষে নয়। আপনি গরিব কারণ সমাজ আপনাকে বঞ্চিত করেছে, আপনার কপাল বা শনির দশা নয়। ধর্ম আপনাকে বলেছে যে আপনি নিচু জাত বা ছোট। এই ধারণা ঝেড়ে ফেলুন। নিজেকে সম্মানের চোখে দেখুন। মনে রাখবেন, আপনার গায়ের রং বা জন্ম আপনার পরিচয় নয়। আপনার পরিশ্রমী পৃথিবী চলে। তাই আপনি ভিখারি নন, আপনি দাতা। ভাগ্য বলে কিছু নেই, এটা আপনাকে সান্ত্বনা দেওয়ার একটি গল্প মাত্র। শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থান আপনার অধিকার। বিপদে পড়লে ঈশ্বরকে দোষ দেবেন না, সেই বিপদের বিরুদ্ধে সমাধান খুঁজুন। আপনার প্রার্থনা কেউ শুনবে না, কারণ অলৌকিকতা বলে কিছু হয় না। এই অনুভূতি বাচ্চাদের শেখান যে ভূত বা অলৌকিক বলে কিছু নেই। আসল ভয় হলো অশিক্ষা। পশু বলি দিয়ে নয়, বরং একে অপরের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করাই হলো প্রকৃত শান্তি। ফ্রেন্ডস, এখানে একটি সত্য আমাদের স্বীকার করতে হবে। এর জন্য ধর্ম বা ধর্ম ব্যবসায়ীরা শুধু দায়ী নয়, এর জন্য আমাদের অজ্ঞতা, আমাদের চিন্তা এবং আমাদের কর্মও দায়ী আছে। আপনি যদি অন্ধের মতো চোখ বন্ধ করে চলেন, তবে গর্তে পড়ার জন্য শুধু গর্তটিকে দোষ দিলে চলবে না, আপনার চোখ বন্ধ রাখার সিদ্ধান্তটিকেও সমান অপরাধ ভাবতে হবে। যুগ যুগ ধরে ঠকে আসার কারণ আমরা সত্যকে জানার চেষ্টা করিনি। আমরা গুরুর চরণে নিজেকে সমর্পণ করেছি, কিন্তু নিজের মগজকে সচল রাখার চেষ্টা করিনি।
এমনকি এখনও করছি না, এই অলসতা এবং যুক্তিবোধের অভাবও একই অপরাধ। ফ্রেন্ডস, যদি কোনো পরম শক্তি বা ঈশ্বর থেকে থাকেন, তবে তিনি নিশ্চয় সবার জন্য, অর্থাৎ সমস্ত জীবজগতের জন্য, কারো একার জন্য নয়। এবং তিনি কোনো পশু বলির রক্ত বা দামি ভোগের কামনা কখনোই করবেন না, কারণ তিনি তা ইচ্ছা করলেই পেয়ে যাবে। ফ্রেন্ডস, তিনি যদি কোথাও থাকেন, তবে তা আছে মানুষের মনুষ্যত্ব, করুণা এবং বিবেকের মধ্যে, কারণ এই তিনটি হলো মানব কল্যাণ তথা জীব কল্যাণের জন্য। তাই ফ্রেন্ডস, সবার জন্য এই কথাটি বলবো, প্রথমে নিজেকে শূদ্র, নিচু জাত বা পাপিষ্ঠি ভাবা বন্ধ করুন এবং অন্যকে মহান, উচ্চ বা ভগবান ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, জন্ম কারো পরিচয় হতে পারে না, কর্ম এবং জ্ঞানই হলো মানুষের প্রকৃত পরিচয়। তাই আসুন অন্ধবিশ্বাসের শেকড় ছেড়ে বেরিয়ে আসি। ধর্মের নামে ব্যবসা নয়, বরং মানুষের নামে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করি। প্রকৃত সত্যকে জানি, নিজেকে প্রকৃত শিক্ষিত করে তুলি, কারণ শিক্ষাই একমাত্র অস্ত্র যা আমাদের ভয়মুক্ত পৃথিবী উপহার দিতে পারে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যকে উপলব্ধি করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার মূল উদ্দেশ্য হলো জ্ঞানী, শিক্ষিত ও চিন্তাশীল সমাজ ব্যবস্থা তৈরি করা। ধন্যবাদ।